এটা কি এখন তুললে নাকি? বাহ, যথেষ্ট বড়। আচ্ছা, তুমি ঝিঙেটা কি করবে? রান্না করবে। আচ্ছা ঠিক আছে, আজকে ঝিঙের তরকারি খাওয়া হবে আমাদের, না? আচ্ছা, এখানে এখানে একটা কলা গাছ দেখতে পাচ্ছি। এসো। হাই তান। সো উই আর এন্ডিং দিস ভিডিও। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু আওয়ার অডিয়েন্স? Yeah. So please like and subscribe if you like this video. এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা কি গাছ পিন্টু? আচ্ছা, এখানে আবার বাঁধাকপি গাছ লাগানো আছে। এখানে যেটা মশারি দিয়ে ঘেরা আছে সেটা হচ্ছে পুঙ্কা শাক, এবং এটা মশারি দিয়ে ঘিরে রাখার পিছনে কারণ হচ্ছে যে যথেষ্ট পায়রা আছে গ্রামে, ওরা এসে এই ছোট ছোট গাছগুলোকে প্রথমেই নষ্ট করে দেয়, যার জন্য পুরোটাই মশারি দিয়ে ঘেরা আছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেল গাছ, এখানে নিম গাছ, আমি যেটা নিচে আপাতত আছি সেটা হচ্ছে লিচু গাছ, এবং ওদিকে আম গাছ। আমি প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে এই পুরো বাড়িটা বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে ঘেরা, সুন্দর এক পরিবেশ। আচ্ছা, আমরা এই দিকটায় চলে যাব। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে টমেটো গাছ। আমি যদি খুব সামনে থেকে আপনাদের দেখাই, এগুলো এই মুহূর্তে ছোট ছোট আছে, আর কিছুদিন পর এগুলো বড় হয়ে যাবে, এবং এক একটা গাছে প্রায় 3 থেকে 4 কেজি টমেটো ধরবে, ওটা অ্যাট এ টাইম আমি বলছি। এছাড়া মোটামুটি 2-3 মাস ধরে এগুলো ধরতে থাকে। এই যে বেল গাছ, এখানে ভেন্ডি গাছ, এখানে ঝিঙে গাছ, এই যে দেখতে পাচ্ছেন ঝিঙে তোলা হয়েছে। এই সল্টু, তুমি ঝিঙে তুলেছো নাকি? দেখাও। এই যে সল্টু একটা ঝিঙে নিয়ে আসছে। এটা কি এখন তুললে নাকি? বাহ, যথেষ্ট বড়, দারুণ। এই যে ঝিঙেটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু আগেই তোলা হয়েছে। এছাড়া এখানে পালং শাক। আচ্ছা, এখানে একটা কুমড়ো গাছ ছিল না? চলো দেখি কুমড়োটা দেখি। এই যে কুমড়োটা বোধহয় দেখতে পাচ্ছেন গাছের মধ্যে আছে। এটা এই মুহূর্তে ছোট, আগামী 15-20 দিনের মধ্যে এটা যথেষ্ট বড় হয়ে যাবে, প্রায় 3 থেকে 4 কেজি পর্যন্ত ওজন হবে এক একটা কুমড়োর। তো এইভাবে কুমড়ো ধরা শুরু করেছে। হোয়াট ইজ দ্যাট? ওকে, সো দিস ইজ দ্য বিটার গার্ড, না? আমি যদি আপনাদের দেখাই ছোট ছোট, এখানে যেমন দেখতে পাচ্ছেন ছোট ছোট কাল্লা ধরে আছে। ইয়েস, আই এম কামিং দেয়ার। সো এটা কাল্লা গাছ। যেভাবে বললাম, বাড়িটা একটু নেট দিয়ে ঘেরা আছে, কারণ গ্রামের মধ্যে অনেক হাঁস মুরগি ছাগল থাকে, তো ওগুলো ঘরের মধ্যেই রাখতে হয়। তো ঘরের যে সমস্ত, যেমন ওই সাইডে দেখতে পাচ্ছেন ছাগলগুলো আছে, তাই না? তাহলে এই ছাগলগুলো অনেক সময় ঢুকে গাছগুলোকে নষ্ট করে, যার জন্য বাড়ির মধ্যেই আর একটা নেট দেওয়া আছে। ও, এটা আমড়া গাছ। হ্যাঁ, সল্টু বলছে এটা কি গাছ? এটা আমড়া গাছ। আচ্ছা, তুমি ঝিঙেটা কি করবে? রান্না করবে। আচ্ছা ঠিক আছে, আজকে ঝিঙের তরকারি খাওয়া হবে আমাদের, না? তাহলে আমরা আরও কিছু গাছ দেখে নিই, অন্যান্য কী গাছ আছে। হ্যাঁ তুলি, বলো। কই শশা গাছটা দেখাও আমাকে, চলো। কই দেখি শশা গাছটা, এসো। হ্যাঁ, লাউ গাছটা দেখলাম, কোথায়? আচ্ছা, এখানে একটা ছোট লাউ গাছ আছে, এটা বড় হচ্ছে, এই যে মাচার মতো করা আছে, এটা এর মধ্য দিয়ে উঠবে। সেগুন গাছ আছে। এখানে একটা কলা গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো করলা লাগানো আছে, এটা বাড়ির ভেতর যা হয় আর কি। কই দেখি শশাটা। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন, কই দেখি ওখানে আরেকটা, এই সাইড থেকে না, এইদিকে। হ্যাঁ, এই যে শশা, এই দিক থেকে না, দেখো অনেকগুলো উঠবে একসঙ্গে। এই যে শশা আপনাদের একটু নির্দিষ্ট করে যদি আমি দেখাতে পারি। এক সেকেন্ড, লেট মি গো দিস সাইড। তুলি, বি কেয়ারফুল। এই যে এখানে শশাগুলো দেখতে পাচ্ছেন, এই শশাগুলো বড় হবে। সো এটা ওভারঅল একটা শশা গাছ। কই দেখি। ওকে, ভেরি গুড। সামনেই বাতাবি লেবুগুলো ঝুলছে, অনেকগুলো বাতাবি লেবু, যেটা আমি বলছিলাম শহরে প্রায় পাওয়া যায় না, কিন্তু গ্রামে এতটাই অ্যাভেলেবেল যে কে খাবে তার লোক খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, হ্যাঁ, তান ইউ আর সেইং সামথিং। The bananas are situated here. Oh my God, this looks so nice, na? Yeah.
বানানা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কলা ধরে আছে, কলার ফুলটা এখানে, এই কলাগুলো বড় হবে। এটা এই গাছটা মরে যাবে দিয়ে ওটা তো হ্যাঁ, তো এক একটা গাছে এক একটাই কলার কান ধরে, যেটা আপনারা জানেন। তারপর আবার অন্য কলা গাছ লাগানোর দরকার নেই, নিজের থেকে হবে। এই যে যেমন এখানে যদি আপনাদের দেখাই, নেক্সট ওটা এই যে দেখতে পাচ্ছেন নিচে দুটো ছোট ছোট কলা গাছ অলরেডি উঠছে। তাহলে একটা কান ধরার পর কলা গাছটা সাধারণত শেষ হয়ে যায়, তারপর আবার নতুন করে আরও কলা গাছ তৈরি হয়। কিন্তু কলা গাছ একবার লাগালে ওটা চলতে থাকে এরকমভাবে প্রসেসটা। এই মুহূর্তে আমরা একটা কলার কান দেখতে পাচ্ছি। তুলি, তুমি কলা খাবে তো? কতগুলো খাবে? 5টা 6টা? অ্যান্ড সল্টু, তুমি কটা কলা খাবে? 10টা? আচ্ছা, ঝিঙেটা একটু দিয়ে দাও, ঝিঙেটা বাড়িতে দিয়ে দাও। এই দেখো তোমাদের ফ্রেন্ডগুলো আসছে, ডাক, হাঁস। তো আপনাদের আজকে পুরো বাড়িটাই দেখালাম। এটা হচ্ছে একটা গ্রাম্য লাইফ, গ্রাম্য জীবন। দূরে গ্রামের অন্যান্য ঘরগুলো দেখতে পাচ্ছেন। লঙ্কা গাছ, হ্যাঁ লঙ্কা গাছটা একটু দেখে নিই, কই দেখি। লঙ্কা ধরে অনেকগুলো লঙ্কা ধরেছি এখানে। এটা পিঁপে গাছ। হ্যাঁ, এই যে সামনে কারি পাতার গাছ, এটা যেটা পিঁপড়ে সাউথে খুবই গাছ। পপুলার। আমাদের এখন এদিকেও এটা ব্যবহার হচ্ছে। এইখানেও একটা হবে। এখানে হবে? হ্যাঁ, আসলে তুলি যেটা বলতে চাইছি, এই লঙ্কা গাছে ফুল দিয়েছে, এখান থেকেও লঙ্কা হবে। আপনারা রেড অ্যান্ড গ্রিন লঙ্কা দেখতে পাচ্ছেন। এখানে পিঁপে গাছ। Girls with black. হ্যাঁ, এই যে একটা পেঁপে গাছ। ঠিক আছে, তো আপনাদের পুরো বাড়িটাই দেখালাম। এরপরে যদি আরও নতুন কিছু পাওয়া যায় অবশ্যই আরেকবার দেখাবো। সো আমি ধন্যবাদ জানাই আমাদের টিম মেম্বারকে, আচ্ছা টিম মেম্বার্স প্লিজ কাম দিস সাইড, না এখানে এসো। হাই তান। সো উই আর এন্ডিং দিস ভিডিও। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং টু আওয়ার অডিয়েন্স? Yeah. So please like and subscribe if you like this video. And also, one moment, we have, what could I say? We have picked some of those bitter gourds. Okay. And they're in a basket. I don't know. ও ইউ ওয়ান্ট টু শো আস দোজ বিটার গার্ডস? Yeah. আচ্ছা, তান যেটা বলছে যে অনেকগুলো কাল্লা তুলেছে, সেগুলো আমাদের দেখাবে। ওকে, প্লিজ ক্যান ইউ ক্যারি দোজ হিয়ার অ্যান্ড শো আস। চলুন, আপনারা অনেকগুলো কাল্লা তোলা হয়েছে, সেগুলো দেখে নিই। আরে এটা কোন গাছ? তার নিয়ে আসছে অনেকগুলো কাল্লা, যথেষ্ট তোলা হয়েছে, যথেষ্ট পরিমাণে তোলা হয়েছে। ও মাই গড, দিস ইজ অসাম, না দিস মেনি, অনেক বড় বড়। ভেরি গুড। তাহলে এগুলো রাস তরকারি হবে তা নাকি? একদম ফ্রেশ তরকারি, ভেরি গুড। ওকে, সো থ্যাংক ইউ টু আওয়ার টিম। Yeah. দেখা হবে এর পরের বারে আবার একটা নতুন কিছু মিশন নিয়ে, না? সো ধন্যবাদ, থ্যাংক ইউ। কালজি ধরে যাচ্ছে।